প্রিয় নবী আমার বললেন, বাবা সাহাবী, আগামীকাল যদি যুদ্ধ যদি শুরু হয়, তোমাদের জন্য আমি প্রথমেই বলে দিলাম, অত্যন্ত সাবধান আর সতর্কতার সঙ্গে বলে দিলাম, আমরাও যুদ্ধ ময়দানে হাজির থাকব। তবে একটা কথা মনে রাখবে, প্রতিপক্ষ যত সময় পর্যন্ত আমাদের উপরে হামলা না করবে, আমরা ততক্ষণ পর্যন্ত ওদের উপরে কোনো হামলা করতে পারি না। ওরা হামলা করার আগে যদি তোমরা কেউ তাদের দিকে একটা পাথর ছুঁড়ে মারো, ময়দানে বাসারের কঠিন সময়তে আমি আল্লাহর বেটা মুহাম্মদ তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে শান্তি বিঘ্ন করবার অভিযোগ দায়ের করব। এই সাহাবীরা, সাহাবী হযরতগণ, এনাদের মানামান খুব কম ছিল বলে মনে হয়। এরা তো মরার জন্য রেডি। তাহলে এই সাহাবীগণ যে দিনের জন্য জীবন দিতে প্রস্তুত, রাসূল সেই সাহাবীদেরকে বললেন, ওরা হামলা করার আগে তোমরা যদি একটা পাথর ছোড়ো, মানে হাসরের মাঠে তোমার বিরুদ্ধে, তোমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে আমার অভিযোগ থাকবে যে তুমি শান্তি বিঘ্ন করতে, কখনো আগে না। আচ্ছা, ঝগড়া তো যে কোনো কারণে ভাই ভাইকে হয়, মা বেটায় হয়, পাড়ায় পাড়ায় হয়, আবু ভাগনায় হয়, দোষ বেশি কারণ মোটামুটি একটা বলে হয়ে চলেছে, জোরে বলে যে আগে যে আগে সেইটি প্রথম নাম্বারই বলতে হবে, রাসূলুল্লাহ যুদ্ধ করেছেন কিন্তু নির্দোষী, তিনি কখনোই কাউকে আগে মারেন এবং তার সাহাবীদেরকে মারতে দেন। প্রিয় নবী আমার দ্বিতীয় নম্বরে বললেন, বাবা সাহাবী, ও বাবা সাহাবী শোনো, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জন্য বলছি, আগামী কাল যদি ওরা যদি আমাদের উপরে হামলা করে, আমরা প্রথমত ওদের হামলা প্রতিরোধ করব, ওদের হামলাগুলো আমরা ঠেকাবো, আমরা শুধুমাত্র প্রতিরোধ করব। তবে যতক্ষণ পর্যন্ত আমাদের কোন ব্যক্তি মারা না যাবে, ততক্ষণ আমরা ওদের পাল্টা আঘাত করব না। বলছে আমাদের ওরা যদি মারে, আমরা প্রথমে ঠেকাবো, পাল্টা মারবো। তারপরে আমাদের এই ঠেকানোটা ওরা যদি দুর্বল মনে করে বড্ড বেশি চালায়, আমরা তখন পাল্টাবো। তাহলে নবীর কি সত্যি সত্যি মারামারি করার ইচ্ছা ছিল না? তাকে জোর করে না বানানো নবীকে তৃতীয় নম্বরে, নবী আমার তৃতীয় নম্বরে উনি ওনার সাহাবীদেরকে বললেন, ও বাবা সাহাবী শোনো শোনো, যুদ্ধ ময়দানে সত্যি যদি রক্তক্ষয়ী সংগ্রাম শুরু হয়ে যায়, ওরাও যদি আমাদের মারতেই থাকে, আমরাও পাল্টা মারতে পারি। তবে একটা কথা তোমাদের বলে দেব, যুদ্ধ করতে করতে কখনো শত্রু পক্ষের কেউ যদি নিজেদের হাত যদি একবার তুলে দেয়, হাত যদি একবার উঁচু করে দেয়, কোনদিনের জন্য তোমরা ওই মানুষটাকে আর মারতে পারো না। আত্মসমর্পণ করা, যে ভাই আমি আর যুদ্ধ করব। তুই বললেন কেউ যদি হাত তোলে তাকে আর নবী আমার চতুর্থ নম্বরে বললেন, বাবা সাহাবী, এই যুদ্ধ ময়দানে যুদ্ধ করতে করতে ওরা কেউ যদি তোমাদের ভিতরে কেউ যদি, ওরাও তীর মেরেছে তুমিও তীর মেরেছো, ওরাও বল্লভ মেরেছে তুমিও বল্লভ মেরেছো, তবে যুদ্ধ হয়ে যাবার পরে শত্রু পক্ষের কোনো একটা মানুষের পিছনে যদি আমি তলোয়ার দেখি, যুদ্ধ ময়দান যুদ্ধ পরেতে শত্রু পক্ষের কোনো মানুষের পিঠে যদি আমি একটা তীর দেখি,
দেখি তাহলে নিশ্চয়ই আমি ভাববো ওই তীর তোমরা মেরেছ। শত্রুপক্ষের কোনদিনের জন্য কাউকে পিছনের দিক থেকে কখনো কাউকে মেরো না, কারণ তোমার সঙ্গে কেউ যদি লড়াই করে সে তো তোমার সঙ্গে মুখোমুখি লড়বে, আর তোমার তীর যদি কোনো শত্রুর পিঠে লাগে তাহলে তো প্রমাণিত হবে উনি ময়দান ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন, তুমি তাড়া করে পিছন দিক থেকে মেরেছো। তোমাদের কারো তীর আর বল্লভ যদি কোনো শত্রুর পিঠে কখনো লেগে যায় তাহলে মনে রেখো হাসরের মাঠে তোমার বিরুদ্ধে আমার নালিশ থাকবে। ময়দান থেকে পালাচ্ছে, তুমি তাকে তাড়িয়ে নেবে, এইবার কখনো লড়াই যদি হয় মুখোমুখি হবে, তাড়িয়ে মারা হলো কাপুরুষের কাজ, কখনোই কাজটা করবে না। পঞ্চম নম্বরে নবী আমার বললেন, বাবা সাহাবী এই যুদ্ধ ময়দানে না জানি ওরা যদি মহিলাদেরকে কাজে লাগায়, নারী জাতিকে ওরা যদি অস্ত্র ধরিয়ে দেয়, শত্রুপক্ষের মহিলারা ওরা যদি অস্ত্র নিয়ে আমাদেরকে কতল করতে থাকে, ওরা যদি অস্ত্র নিয়ে আমাদেরকে শহীদ করতে থাকে, তথাপিও আমি তোমাদেরকে বলছি ওরা অন্যায় করে মেয়েদের হাতে অস্ত্র তুলে দিয়ে আমাদের বিরুদ্ধে যদি মহিলাদেরকে ওরা কাজে লাগায়, আর ওদের একটা মহিলা যদি আমাদের 10টা পুরুষ সাহাবীকেও যদি শহীদ করে দেয়, তবুও বলছি কোনদিনের জন্য ওই সমস্ত মেয়েদের হাঁটুর উপরে কখনো আঘাত করবে না। সুবহানাল্লাহ বলে। 1000 বছর আগে এই আদর্শ, এই নীতি, এই মানবতা ভাবুন দিন, সেই অন্ধকার যুগের মাঝখানে দাঁড়িয়ে মারমুখী যুদ্ধ ময়দানেও তিনি শত্রুদের সঙ্গে কি মানবতা দেখাচ্ছেন। বলছেন মেয়েরা যদি তোমাদের মারে তবুও তোমাদের বলছি মেয়েকে যদি মারতেই হয় হাঁটুর নিচে মারবে, হাঁটুর উপরে কোন মহিলাকে আঘাত করবে। অথচ মহিলারা যদি তোমাদের মাথা ফুটিয়ে দেয় তবুও কোন মহিলাকে হাঁটুর উপরে মারতে পারবে না। ওকে যদি পায়ে দিয়ে যদি উঠিয়ে দেওয়া যায় তাহলে মারির হাত থেকে বাঁচা যাবে, কিন্তু ওকে প্রাণে মেরে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বরে বললেন, বাবা সাহাবী শত্রুপক্ষ যদি এই যুদ্ধে নিষ্পাপ বেগুনা মাসুম নাবালক বাচ্চা ছেলেগুলোকে যদি ময়দানে নামিয়ে দেয়, ওরা যদি বাচ্চা ছেলেগুলোকে এই যুদ্ধ ময়দানে যদি নামিয়ে দেয়, আমি রাসূল বলছি নাবালক বাচ্চাগুলোকে যাদের এখনো জ্ঞান বিবেক বুদ্ধি পুষ্ট হয়নি, এমন নাবালক এমন অপরিণত বয়সের বাচ্চা দিগকে শত্রুরা যদি ময়দানে নামিয়ে দেয় আর ওরা যদি আমাদের মারতেও থাকে, তথাপিও তোমাদেরকে বারণ করে দিলাম শত্রুপক্ষের নাবালক সৈন্যগুলোকে তোমরা ধরে ফেলবে, বেঁধে রেখে দেবে। খবরদার খবরদার নাবালক শত্রুর গায়ের একটা পশম ক্ষতি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা মানুষ ওদেরকে ভুল বুঝিয়ে ময়দানে, ওরা যদি আমাদের 10টা মেরেও ফেলে তবুও যেন ওদের গায়ের একটা পশম ক্ষতি করে, তাড়িয়ে ধরে দড়ি দিয়ে বেঁধে বসিয়ে রেখে মেরে ফেলে। আচ্ছা, এই জাতিটা কখনো ঝগড়াতে হতে পারে? এই ধর্ম কখনো সন্ত্রাসী হতে পারে? এই দিন কখনো হিংসার দিন হতে পারে? খুবই দুর্ভাগ্য, খুবই দুর্ভাগ্য আমার সেই দিন সেই ইসলামকে আজ কলঙ্কিত করবার অপচেষ্টা করছে গোটা দুনিয়া, तमाम দুনিয়া। যেজন্য আমার বলা, আচ্ছা রাসূলুল্লাহ যুদ্ধ ময়দানে দাঁড়িয়ে যদি এই কথা বলতে পারে, তাহলে যুদ্ধ ময়দানের বাইরে কখনো সাধারণ অমুসলমানদের মারার অর্ডার দিতে পারে? যুদ্ধ ময়দানে যার এই নীতি, তাহলে সাধারণ সমাজ জীবনে তিনি কখনো অন্যকে মারার অর্ডার কখনো দিতে পারে? বাংলাদেশের প্র্যাকটিক্যাল খবরটা আমরা জানি না, তবে বাংলাদেশে কি নিউজ দেখছি
ইন্ডিয়ান কিছু নিউজ দেখছি, দেখে মনে হচ্ছে যে দুটো নিউজ, দুটো মিডিয়া একেবারে ফার ফার ডিফারেন্স, আসমান জমিন পার্থক্য। এখানে এমন ভাবে উত্তপ্ত করা হচ্ছে আমাদের দেশের কিছু মিডিয়া, এমন ভাবে গরম করা হচ্ছে যে গোটা ভারতবর্ষটাকে জনগণের দুটো বিভাগ করে দেওয়া হচ্ছে, মুসলিম আর নন মুসলিম। আমার কথা বলা যায়, মুসলিম আর নন মুসলিম, এইটা ভাগ করে দিতে হবে। ভাগ করা ছিল তো আমাদের ছাত্র কাজটা আর মোটা ভাই, এরা দুটো তো ভাগ করার টেন্ডার নিয়েছিল, সাংবাদিকের মাথায় এই ভাইরাস দিল। খালি কি টাকার জোরে? বাংলাদেশের যে পরিস্থিতি চলছে, সত্যি যদি কোন নিরীহ হিন্দু মানুষের উপরে বাংলাদেশি মুসলমানরা যদি জুলুম করে থাকে, আমি কেন তাম দুনিয়ার যারা হাদিস কোরআন মাননেওয়ালা তাদের পক্ষ থেকে বাংলাদেশিদের জন্য ধিক্কার থাকবে। কিন্তু আমরা যা খবর পাচ্ছি, ইন্ডিয়ায় যে খবরগুলো চাউর করে প্রচার করা হচ্ছে, বাংলাদেশের বাস্তব খবর সেটা না। আমাদের এখানকার কিছু কলজাবনা ঘাস থেকে চার পেয়ে প্রাণী ওইসব টক পান্তা খাচ্ছে আর ওইভাবে তুলে সমাজে বিভ্রান্তির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি আবার বলছি, দেশটা যার যার, ধর্মটা যার যার, দেশটা কিন্তু সবার। হিন্দুরা বলছে হিন্দু খাতরে মেয়ে, মুসলমানরা বলছে মুসলমান খাতরে মেয়ে, খ্রিস্টানরা বলছে হাম্বি খাতরে মেয়ে। আসলে আমরা যা বুঝে দেখছি, বিপদে হিন্দুরাও নেই, বিপদে মুসলমানও নেই, বিপদে খ্রিস্টানও নেই, আসলে মহা বিপদে পড়েছে আমাদের দেশটা। আমাদের দেশটাই বিপদে পড়েছে। এই গাড়ি যে চালাচ্ছে তার আসলে লাইসেন্স, গাড়িটা যে চালাচ্ছে তার লাইসেন্স। আপনি দেখেন বাংলাদেশে এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনূস সাহেব, তার লেখাপড়ার যোগ্যতা আমরা জানি। সৌদি আরবের যিনি আছেন তার লেখাপড়ার যোগ্যতা জানি, পাকিস্তানের যিনি আছেন তার লেখাপড়ার যোগ্যতা আপনার পেয়ে যাবেন, আমেরিকার যিনি প্রেসিডেন্ট তার লেখাপড়ার যোগ্যতা আছে। আর আমাদের এই ড্রাইভারের যদি লেখাপড়ার যোগ্যতা বলবে, আমাদের ভারতবর্ষের প্রাইম মিনিস্টারের শিক্ষাগত যোগ্যতার কোন আত্মীয়ের রিপোর্ট নেই, কোন রিপোর্ট। তিনি যে কি লেখাপড়া করেছেন দেশের জনগণ কেউ জানে না। তার লাইসেন্স নেই এমন যদি গাড়ি চালায়, তাহলে সে গাড়ি তো থানায়। আমার ভয় হচ্ছে গোটা দেশটাই থানায় যায়। বিপদে কেউ নেই, হিন্দু বিপদে নেই, মুসলমানও বিপদে নেই, শিখও বিপদে নেই, খ্রিস্টানও বিপদে নেই, মহা বিপদে আছে আমাদের ভারতবর্ষ নামীয় সনাতন দেশের বিপদ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি, তাহলে রাষ্ট্রের দায়িত্ব হলো দেশের সমস্ত জনগণের প্রতি সমানভাবে বিচার করে যাওয়া। রাষ্ট্রের দায়িত্ব হলো দেশটাকে সুন্দর রাখার জন্য দেশের জনগণের ডাক্তার তৈরি করা, মাস্টার তৈরি করা, ইঞ্জিনিয়ার তৈরি করা, পাইলট তৈরি করা, ক্যাপ্টেন তৈরি করা, এগুলো তৈরি করা তো রাষ্ট্রের দায়িত্ব। এইগুলো যদি তৈরি হয় তাহলে আমার দেশটা ঠিকঠাক মতন সচল থাকবে। এদেশে কোরআন চলবে না, বন্ধ হবে, নামাজ চলবে না, বন্ধ হবে, মসজিদে মুসল্লি বাড়বে কিংবা কমবে, রমজান মাসে রোজাদার বাড়বে কিংবা কমবে, মুসলমান দাড়ি রাখবে কিংবা রাখবে না, মুসলমানরা বাড়ি কোরআন পড়বে কিংবা পড়বে না। এ দায়িত্ব, এ জিম্মাদারি তো দেশের প্রধানমন্ত্রী নয়, কারণ প্রধানমন্ত্রী তো মুসলমানদের প্রধানমন্ত্রী নয়, তিনি তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী। ইসলাম এ দেশে থাকবে কিংবা থাকবে না, সচল থাকবে না, দুর্বল থাকবে, কোরআন রানিং থাকবে না, বন্ধ হয়ে যাবে। এ জিম্মাদারি তো গভর্নমেন্টের নয়, ও জিম্মাদারি মুসলমানরাই তারা তাদের দায়িত্ব মাথায় তুলে নেবে। আমরা বাড়াবো না কমাবো ওটা আমাদের, ওটা সরকার।
গতবার বসিরহাটে দুর্গাপুজো হয়েছিল 17টা, এবারে 27টা হবে না 13টা হবে, এটা বসিরহাটের হিন্দু ভাইরা ভাবছেন, এটা তো প্রাইম মিনিস্টারের ভাবনা এইটা হওয়া উচিত। আপনার ভাবনা এইটা হোক যে বিশ্ব সভায় ভারত কি করে সবচেয়ে বড় মর্যাদার জায়গা পাবে, আপনি এই ভাবনা করেন। দেশ কি করে এগোবে? উনি দেশ কি করে এগোবে সে চিন্তা না করে আমি ড্রাইভার, আমি গাড়ি চালাবো, আমার লক্ষ্য থাকবে সামনে 2 সাইডের গাছ, রাস্তার উপরে বাম্পার, কোথাও গাড্ডে আছে কিনা, এই গাড়ি আসছে, এই গাড়িটাকে কিভাবে আমি সাইড দেবো, কোনো মুরগির বাচ্চা হাসে দিলে রাস্তা পার হচ্ছে কিনা, কেউ যেন আমার চাকার তলায় না পড়ে, আমি এইগুলো সুন্দরভাবে আমার গাড়িটা চালিয়ে নেব। এখন স্টিয়ারিং ধরে পিছনে পিছনে চালিয়ে যদি খবরের কাগজটা তোরা দুটো পাশাপাশি বসে রয়েছিস কেন জায়গা, এর পাশে তো তিনটি গাছ, ড্রাইভার যদি ঘাড় ঘুরিয়ে বারবার প্যাসেঞ্জারদের ভিতরে ঝগড়া বসিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে গাড়িটা কোথায় যাবে? আমরা ড্রাইভারের দায়িত্ব শুধু একটাই, প্যাসেঞ্জার গুলো দ্রুত বাজে বাড়তে হবে, মুক্তিমান নাম লজ্জার পানি যদি পেটে থাকতো তাহলে গঙ্গা জলে স্নান করে একটু পবিত্র হওয়ার চেষ্টা করতাম। বাবরি মসজিদ নিয়ে দেশের কত রক্ত, কত প্রাণ, কত অর্থ আর কত সম্পদ চলে গেল। দেশের 80% হিন্দু সমাজকে বিরাট ভাবে লাভ দেখিয়ে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করা, সেই রাম মন্দির যেখানে তৈরি হলো ফৈজাবাদের সেই সিটটায় বিজেপি কিন্তু হারায় গেছে। বাবরি মসজিদ যেখানে ছিল সেই জায়গাতে এখন রাম মন্দির, সেই জায়গার হিন্দুরা হত্যা কায়দা করে মুক্তি থামা বসে। তাহলে আপনাদের কিন্তু হওয়ার জায়গা নেই, সবাই চার দোকানদারের খরিদ্দার। ফৈজাবাদের আসলে বিজেপিকে তো মুসলমানরা হারাতে যায়, তারা হারিয়েছে বিজেপি। কথা বলেন হিন্দু বাইরে হারিয়েছে। আপনারা যে শুধু একা ভাবলে ভুল হবে, ওরা যতই ভাগ করে দিক দেশের বিরাট একটা হিন্দু জনগোষ্ঠী তারা কিন্তু আজ একই সুরে গাইছে, ওরা একদিন দিয়েছি দেশের হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন বন্ধু, সব হিন্দু বিজেপি না, সব হিন্দু বিভাজন চায় না, কি দরকার ছিল বলুন তো আজকে আমাদের এই জলসায় এমএলএ বিনামূল্যে আসা। আমি দাদা কোথায় দিদি কেমন আছে? দাদা ভালো আছে। কোথায়? তাহলে দিদি পাশের বাড়ি বসে। তিনি যখন আমার এলাকার এমএলএ, তার অধিকার আছে প্রতিষ্ঠান দেখভাল করা, আমি তার অধিকার নেই নামাজ পড়া, তিনি হিন্দু, তিনি কেন নামাজ পড়তে যাবে? নামাজ পড়তে বারণ করবেন, আপনি নামাজ পড়বেন না, আপনি আপনার ধর্মটা ভালো করে করবেন। সম্প্রীতির জন্য আমার নামাজ পড়ি আপনার দেখাতে হবে, আমি বলছি না, আপনি আপনার ধর্মটা ভালো করে করুন, আমার ধর্মের প্রতি আপনার শ্রদ্ধা আছে, আমি আমার ধর্মটা ভালো করে করি, আপনার ধর্মের প্রতি আমার শ্রদ্ধা আছে। সম্প্রীতি করতে গেলে একজনের ধর্ম আর একজন পালন করে দেখাতে হবে, এবার অতিভক্তি চোরের লোক। আমি বলে দিলাম, ম্যাডাম কেন আমাদের মাদ্রাসাতে দেখে জানেন, আমাদের মেহমান, আমাদের এখানে পুরুষ মানুষ, তার সত্ত্বেও তিনি যে মেলে ঘুরে দেখাটা তার অধিকার আছে এবং তিনি দেখলে ভবিষ্যতে আমাদের দুটো কাজেরও সুবিধা হবে। কোনো কাজের জন্য তাকে ফোন করলে ওনার মনে পড়বে, হ্যাঁ সেই তো রাত্রিবেলায় বালতি মাদ্রাসায় গিয়েছি। কেন বলুন তো? যদি দেশের সবাই যদি আরএসএস হবে,
বিনামূল্যে তো মুসলমানদের এই সবাই আসা উচিত না। রাজনীতি তুমি যাই করুন, ধর্মে তো তুমি হিন্দু, মুসলমানদের এই ধর্মীয় উৎসবে তুমি কেন আসতে যাবে? তিনি কিন্তু চাইছেন যে ওরা ভাগ করে দিলেও আমরা নিজেরা ভাগ হব না। আমার কথা কি বোঝা যাচ্ছে? ওরা হাজার চেষ্টা করলেও আমরা দেশের স্বার্থে, দেশের সুরক্ষায়, দেশের শান্তি ও নিরাপত্তায় আমরা দ্বিজাতি তত্ত্বে বিশ্বাসী নই। আমরা এক যে কথা বলতে বলতে এতদিন পর্যন্ত দেশ সুন্দরভাবে পরিচালনার দায়িত্ব সরকারের। ধর্ম কতটা থাকবে না থাকবে, মানবে না মানবে, এ দায়িত্বটা সেই ধর্মের সাধারণ মানুষ পরিষ্কার করা। এই মাদ্রাসা এখানে সুন্দরভাবে চলবে কি চলবে না, এটা সরকারের দায়িত্ব। আমার মাদ্রাসা সাত পেটে মানি করছে না, আমি এখন মমতা ব্যানার্জি ধরে বলবো আমার মাদ্রাসায় সাত পেটে দিতে হবে। মমতা ব্যানার্জি কেন দিতে যাবে? সে বলবে যে রাস্তা দিয়ে হিন্দু মুসলমান সবাই চলে, তুমি বলো এই রাস্তায় রুল টেনে দিতে। মাদ্রাসাটা তো তোমার। আমি মাদ্রাসা বাঁচাবার জন্য কোন সরকারের কাছে ভিক্ষা দিলি পাতে রাজি না। এটা আমাদের, এই কোরআন আমাদের, এই ইসলাম আমাদের, এই দ্বীনি আত্মবিশ্বাস আমাদের। তো আমাদের দ্বীন, আমাদের ইসলাম, আমাদের নামাজ, আমাদের রোজা, এটা বাঁচাবার দায়িত্ব সিএম এরও নয়, পিএম এরও নয়, এটা বাঁচাবার দায়িত্ব মুসলমান। আমরা যদি আমরা চাই আমাদের মাদ্রাসায় 150 জায়গায় 200 বাচ্চা, আমরা চাইলে আমাদের প্রতিষ্ঠান একতলার জায়গায় 3 তলা হবে। যদি আমরা না চাই, করার দরকার নেই। যার ধর্ম সেই ধর্মের শিক্ষার্থী সুনাম সৌন্দর্য বজায় রাখবার দায়িত্ব সেই ধর্ম অবলম্বী মানুষদের, গভর্নমেন্টের দায়িত্ব। ওরা ওদের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা করছে, ওইটা যদি কেউ ক্ষতি করতে চায়, গভর্নমেন্টের দায়িত্ব সুরক্ষা। এই ওদের ধর্ম করুক, তুমি ওখানে ঝামেলা করবে না, আর এরা এদের ধর্ম করুক, তোমরা কেন ঝামেলা করবে? কারণ সুন্দর হোক না, মন্দিরের পাশে মসজিদ কিংবা মসজিদের পাশে মন্দির একই সঙ্গে। ওখানে যখন পুজো হবে ওরা একটু, আমরা একটু মাইকটা স্লো দিয়ে দেবো, ওরা পুজোটা ভালো করে করে নেবে। আমাদের এখানে যখন আবার মসজিদে নামাজ হবে, ওরা তখন মাইকটা একটু স্লো করে দেবে, ওরা এখন নামাজ পড়ছে, মাইকটা কম দিয়ে করে দেয়। এতে কি কারো ধর্মের কোনো ক্ষতি হবে? দেখুন, মানুষ হওয়ার জন্য বিরাট লেখাপড়া করতে হয়। মানুষ হওয়ার জন্য মন থেকে চোখ বন্ধ করে 2 মিনিট ভাবতে হবে যে অন্যের ধর্মের প্রতি হিংসা করে, গালি দিয়ে, দোষারোপ করে আমার ধর্মের কোনো লাভ হবে না, অন্যকে গালিগালাজ করে আমার আল্লাহ সন্তুষ্ট হবে না। বরং আল্লাহ বলেছেন লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। সুবহানাল্লাহ বলেন, খুব জোর করে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, আমি তোমরা যারা আমি আল্লাহ আমায় বিশ্বাস করে নিয়েছো, আমার কামলাকে কিবলা বলেছো, আমার মুহাম্মদকে রাসূল বলেছো, আমার ইসলামকে ধর্ম বলে যারা গ্রহণ করে নিয়েছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মতো ঈমানদার বান্দাদেরকে লক্ষ্য করে বলছি, লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি, পৃথিবীর যে সমস্ত মানুষেরা আমি আল্লাহ ছাড়া অন্য দেবতাকে বিশ্বাস করেন, আমি আল্লাহ ছাড়া অন্য দেব দেবীদেরকে তারা বিশ্বাস করেন, লা তাসুব্বু, তোমরা কোনদিনের জন্য তাদেরকে গালিগালাজ করো না। কারণ তোমরা যদি তাদের দেবতাকে গালিগালাজ করো, ফায়াসুবুল্লাহ, তাহলে তারা কিন্তু ঘুরিয়ে তোমার আল্লাহকে গালি দেবে। কথাটা কি খুব কম দামি মনে হচ্ছে? আমি যদি আপনার বাপ টেনে গালি দেই, আপনিও আমার বাপ টেনে গালি দেবেন, তাহলে আমার বাপ যে আপনার কাছ থেকে গালি শুনলে এর জন্য দোষটা আমি আপনাকে গালিটা না দিলে তাহলে আমার বাবার গালিটা। আল্লাহ বললেন তোমরা যদি তোমাদের ভুলের জন্য অন্য ধর্ম অবলম্বনী মানুষদের দ্বারাতে আমি আল্লাহকে যদি গালি শোনাও, আমি কিন্তু হাসরের মাঠে আগে প্রমাণ করব।
তুমি আমার বিশ্বাসী বান্দা হয়ে এমন ভুল পদক্ষেপ নিলে যে তোমার কারণে অন্যেরা আমি আল্লাহকে গালি দিই। লা তাসবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি, আল্লাহ ছাড়া যারা অন্যের পূজা অর্চনা করে তোমরা তাদের গালি দিও না। তোমরা যদি তাদের গালি দাও তাহলে তারা কিন্তু তোমার আল্লাহকে গালি দেবে, আর এর জন্য তুমিই দোষী থাকবে।